চোখ দ্বারা পানি এসে গেছে যে আল্লাহ তুমি করনেওয়ালা, জান বানানেওয়ালা, শানওয়ালা, কুদরতওয়ালা, পালনেওয়ালা, এত বড় ফল দিলা, এটার ভিতরে কালার করলা, আবার মিষ্টিও ঢুকাই দিলা। সুবহানাল্লাহ, কেমন মালিক এটা! আমরা সব চিনলাম, বিশাল ক্ষমতার মালিক, প্রশংসা করি বাইরের উনার এই জায়গা, কিন্তু প্রশংসা হবে একজন যিনি আমাকে সুন্দর করে নাকটা বানাইছেন। সুবহানাল্লাহ, যিনি চোখগুলাকে সুন্দর করে বানাইছেন। ঘর থেকে বের হয়ে রাস্তা দেয়া যায়, চোখের ভিতরে বালু কণা যেভাবে না ঢুকে, এভাবে কত সুন্দর পাপড়ি গুলাকে ঝাড়ু লাগাই দিয়েছে, ঝাড়ু। সুবহানাল্লাহ, একটা বালু কণা যেন না ঢুকে। এসব কিছু মানে কি ভাই? বলেন না আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব জহুদুর রহমাতুল্লাহ আলাইহি উনি যে সব প্রাইভেট কার দিয়ে যাইতেছে, গাড়ির চাকা একটা খুইলা গেছে গা, তিনটা চাকা, গাড়ি আমনে আমনে চলতেছে। সুবহানাল্লাহ, পিছন দ্বারা লোকজন মাহফিল শেষে যে সব গাড়িতে বিদায় হয় দেখতেছে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে চাকাটা একদম খুইলা গেছে গা, গাড়ি চলতেছে, পিছনে বলে ড্রাইভার সাহেব গাড়ি থামান, ড্রাইভার গাড়ি থামান। ড্রাইভার দেখে আমার ব্রেক ঠিক আছে, আমার পায়েরটা ঠিক আছে, আমার ডানে বামে সামনে পিছনে সবকিছু ঠিক আছে, আমি গাড়ি কেন থামাইবো? গাড়ি থামাই না, চলতেছে। অনেকটা দূর যাওয়ার পরে কিছু সাথে মোহাম্মত আছে না ভাই, দৌড়ের সামনে গিয়ে ব্যারিকেড দিয়েছেন, গাড়ি থামাইছে। গাড়ি থামাই দেখে হাবিবজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি গাড়ির মধ্যে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বন্ধু, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুন, এখন উলামায়ে কেরাম আছে, অভিভাবক, বন্ধু, সাহায্যকারী। কি ভাই, ঠিক আছে না? অভিভাবক, বন্ধু, সাহায্যকারী। আর আল্লাহ যদি কোনো মানুষের বন্ধু হয়, অভিভাবক হয়, সাহায্যকারী হয়, তার কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। তো অটোমেটিক গাড়ির চাকা ছাড়া আমার তো দিল বলে কোনো বান্দা কোন সময় বন্ধ হয় জানেন? সে ফজরের নামাজ পড়বে, সে বান্দাই থাকবে, জোহরের নামাজ পড়বে, সে বান্দাই থাকবে, আসর মাগরিব এশা পড়বে, সে বান্দাই থাকবে। ফজরের সাথে ইশরাক ঢুকায় দাও, সুবহানাল্লাহ, আওয়াবিনটা ঢুকায় দাও, তাহাজ্জুদটা ঢুকায় দাও, সুন্নাত ওয়ালা জিন্দেগি সাজাও, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, বেশি বেশি আল্লাহ আল্লাহ বলতে থাকো, তুমি বান্দা থেকে বন্ধু হয়ে যাইবা। সুবহানাল্লাহ, তুমি বান্দা থেকে বন্ধু হয়ে যাইবা। বান্দা থেকে কি ভাই? বন্ধু হয়ে যাইবা। আর বন্ধু বন্ধু বিপদে বলে তার কোনো সমস্যা আছে? বলে আসলে সত্যি কথা, সত্যিকারের আমল, সাহাবাওয়ালা আমল, আবু বকরের আমল, নবীওয়ালা আমল আমরা এই মাদ্রাসাগুলোর মধ্যে পাই, এই কবি মাদ্রাসার মধ্যে পাই। আমার বাচ্চারা মিসওয়াক করে, বন্যাকে ওযু করে, এদিকে সুন্নাত ওয়ালা জিন্দেগি কবি মাদ্রাসার মধ্যে পাওয়া যায়। আজকে পাক্কা ইরাদা করে কলিজার টুকরা, তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লা বলতে নাই ইলাহা কোনো মাবুদ ইল্লাল্লাহ, এই কলবের ভিতরে বিবির মহব্বত, ছেলের মহব্বত, চাকরির মহব্বত, আমি জানি, আমি বুঝি, আমি পারি, আমার দ্বারা হয়, আমি সবকিছু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার বলতেই থাকবা, বারবার জুড়ে জুড়ে ধাক্কা দিতেই থাকবা, বলতে বলতে একদিন এমন হয়ে যাবে আল্লাহ বলে বান্দা তুমি যে বললা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিলাম। কি পুরস্কার দিলেন আল্লাহ? আল্লাহ বলে এখন থেকে আমি আল্লাহ তোমাকে আল্লাহই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, এখন আর পেরেশানি নাই, আর সমস্যা নাই, তুমি না আমাকে আল্লাহ বলে ডাক দাও। সুবহানাল্লাহ, তুমি না আমাকে আল্লাহ বলে ডাক দাও, এজন্য আমি আল্লাহ তোমার হয়ে গেলাম না। পরে বলবো কি ভাই? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শেষ করে দেব ভাই, লম্বা করবেন, সাল্লাল্লাহু আলাইহি শেষ করে দেব। আস্তাগফিরুল্লাহ। দেখেন দুনিয়ার উপমা দেই, শুধু 1 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা খাটের ভিতরে যদি প্রস্রাব পায়খানা করে
পায়খানা করে সে কি করে পায়খানার হাত দেয়, এটাকে হালুয়া বানায়। সে তো বুঝে না পায়খানা কি আর রুটি কি, ঠিক না বেঠিক? পায়খানার হাত দেয়, রুটি বানায়, হালুয়া বানায়, নাকের মধ্যে দেয়, মুখের মধ্যে দেয়। ওই বাচ্চার নাকের মধ্যে দুর্গন্ধ লাগে না, ঠিক না বেঠিক ভাই? পায়খানা দুর্গন্ধ লাগে না, কারণ সে তো পায়খানা চিনে না। ওই কলিজার টুকরা শিশু বাচ্চারা দেশেও নাকি প্রস্রাব পায়খানা হাত দেয়, সারা শরীরে লাগায়। এই দিনের মা পাখের করে কাজ করতেছে, এই দিনগুলো খেল নাই, পাক শাক কইরা এসে থেকে সন্তান প্রস্রাব করে পায়খানা করে বিছনা সব পরিবেশ কি করছে, একদম নষ্ট করে ফেলাইছে, সারা শরীর মারছে। ওই সন্তানকে মা হাত ধরে কি করে কয়েকটা থাপ্পড় দেয়, ঠিক না বেঠিক ভাই? কয়েকটা থাপ্পড় দেয়, কয়েকটা মায়ের দেয়, ওয়াশরুমে নেওয়া যায়, বাথরুমে নেওয়া যায়, সুন্দর করিয়া পরিপাটি করায়, গোসল করায়, সাবান দেয় দৌত করিয়া, আবার খাটের বিছানার চাদরটা আলাদা করিয়া আরেকটা চাদর বিছাইয়া ওই সন্তানকে সুন্দর করে তেল লাগাই দেয়, সুন্দর করে পোশাক লাগাই দেয়। সন্তানটা কাঁদতেছে, টুকরা বেগায় বেগে কাঁদতেছে, কলিজার টুকরা সন্তানকে শোয়াইয়া স্তনের মধ্যে দুধ লাগাই দেয়। আর মা কলিজার টুকরা মাথার মধ্যে হাত বুলাই দেয়। যে জায়গার মধ্যে থাপ্পড় দিছিল আমার মা আপনাকে আমাকে সেই জায়গার মধ্যে চুমো দেয়। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? চুমো দিয়ে আদর করে বুঝাইতেছে, আব্বুরে তোমাকে মারছিলাম, তুমি আমার মা নেই, তুমি আমার জান, তুমি আমার কলিজার টুকরা। আদর করে কলিজার টুকরা কোনো বান্দা কোনো বান্দি যদি বারবার আস্তাগফিরুল্লাহ বলতে থাকে, আস্তাগফিরুল্লাহ বলতে থাকে, আমার আল্লাহ সর্দি দেয়, কাশি দেয়, পেট ব্যথা দেয়, মাথা ব্যথা দেয়। সুবহানাল্লাহ। একটু অসুস্থ দেয়, একটু পেরেশানি দেয়, বিবি দিয়ে দেয়, ছেলে দিয়ে দেয়, মেয়ে দিয়ে দেয়, রেন দিয়ে কষ্ট দিয়ে দেয়। কিন্তু তুমি সবসময় পেরেশানি থাকলে বলে আল্লাহ তুমি আমাকে কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলতেই থাকো। কলিজার টুকরা তোমাকে অসুস্থ দিয়া, পেরেশানি দিয়া, পেট ব্যথা দিয়া, মাথা ব্যথা দিয়া, তোমাকে রূপ দিয়া, তোমাকে আমার মালিক সুন্দর করে মার মতন ইস্তিগফার করাইয়া সুন্দর করে গোসল করাইয়া রসুলের পোশাক লাগে বলে বান্দা আয় আমার কুদ্দুতি কলিজার বুকে আয়, আমার বুকে আয়, তুই আমার কাছে আইসা যা। আসা তো না, আল্লাহ বলিদের কাছে আসা, আল্লাহ ওয়ালাদের কাছে আসা। পরে হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বারবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের প্রেম ভালোবাসা ঢুকবে যারা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বলি গুনাহগার, যারা মাথায় টুপি দেয় তারা তো আল্লাহর রাসূলের টুপিটা নবীজিকে মাথার মধ্যে রাখলো। সুবহানাল্লাহ। জানি না কত মনে গুনাহগার দিনের মধ্যে আসলো। যারা গালে দাঁড়িয়ে রাখলো আমার তো দিল বলে, তারা তো রাসূলকে গালের মধ্যে চুম্বকের মতো ভালোবাসার মতো রাখছে। সুবহানাল্লাহ। যারা সুন্নতি পোশাক পরছে আমার তো দিল বলে রাসূলের প্রেম ভালোবাসা এভাবে রাখছে। সুবহানাল্লাহ। একজন গুনাহগার মানুষের সামনে দিয়ে যাইতেছি, ওই লাঠি নিয়ে আমরা যাইতেছি, একটা যুবক বলছিলাম না, যুবক আমার দিকে তাকায়, অনেক তাকায় রয়েছে। তোমার দোকানের সামনে যে হোস্টেল আছে না, রুটি বিক্রি করে, যুবকটা আমাকে ডাক দিয়েছে, হুজুর আমি একটা কথা বলি। বলো। কারণ জুতার থেকে লাঠির থেকে সব কিছু আমি দেখলাম, দেখার পরে আমার দিলের একটা সাক্ষী আসলো যে আমি তো কিছু ইতিহাস পড়ছি, তা আমি তো নবীজিকে দেখি নাই, আল্লাহ রাসূলকে দেখি নাই। তা আমার দিল বলে যে এই চুলগুলা, পোশাকগুলা, এই লেবাসগুলো না আমার নবীদের মতো মনে হইতেছে। সুবহানাল্লাহ। আমি সাথে সাথে হাতে ধইরা ওই জায়গার মধ্যে কাঁদছি। আলহামদুলিল্লাহ। এই যেটুকু পারি চেষ্টা করি, কান্দতে কান্দতে বলো আল্লাহ আমি তো বারবার তোমার প্রেমের জন্য এগুলা করি, কাউকে দেখানোর জন্য পাগলামি করি না। আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের রওজা 2 ছাত্র সহকারে আল্লাহ আমাদের সফর করেছে। আল্লাহর প্রেম ভালোবাসা বিশ্বাস করেন। এর মাথায় পাগড়ি, এই সাদা পোশাক পরি, এই লাঠি নিয়ে পাগলের মতো ঘুরি, সাদা জুতা পরি, সাদা ঘড়ি কিনি, ওইগুলা সব কেন করি? আমাদের একটাই টার্গেট, রাসূলের প্রেম ভালোবাসা, নকশে কদম, নবী কি হয়, জান্নাত के रास्ते अल्लाह से मिलाते हैं, सुन्नत के रास्ते। अल्लाह रसूलेर पागড়িটা ঢুকাও, গালে দাঁড়িয়ে রাখো, মেসওয়াক ঢুকাও, তসবিহ ঢুকাও, সাদা সুন্নতের পোশাকটা পরতে থাকো। মনে রাখবা দুনিয়াতে তুমি যেমন রাসূলকে বলো নাই, মৃত্যুর পরে আল্লাহর রাসূল তোমাকে বলবে না, নবীজি তোমাকে ডান হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আসলে পাক্কা ইরাদা করো কলিজার টুকরা, আর কোনোদিন নামাজ কাজা করবো না। নিয়ত আছে ইনশাআল্লাহ ভাই? মৃত্যুর আগ পর্যন্ত গালে দাঁড়িয়ে